হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনস্কামনা পূর্ণ হয়। আমি তোমাদের জন্য সবসময় শুভ বার্তা দেবার চেষ্টা করি, পজিটিভ এনার্জি দেবার চেষ্টা করি। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তোমরা তোমাদের জীবনে যেন ইমপ্রুভ করতে পারো, ইভেন তোমরা যেন বাকি জীবনটা ভালো কাটাতে পারো। ঠিক আছে, দেখো আজকে রিডিংটা করব সম্পর্ক নিয়ে, রিলেশন নিয়ে। তুমি যে মানুষটার সাথে রিলেশনে আছো সেই মানুষটাকে নিয়ে আজকে রিডিংটা করব। দেখব তুমি কি পূর্ব জন্মের ব্যক্তিত্ব ধারণ করে আছো তার জীবনে, তার জীবনের যে তুমি যে প্রবেশ করে আছো তার সাথে তুমি আছো বহুদিন হয়েছে, তোমার একটা রিলেশন তৈরি হয়েছে, ভালোবাসার রিলেশন তৈরি হয়েছে। সেক্ষেত্রে তোমার সাথেই কেন তার রিলেশনটা হলো? তোমার সাথে তার কি সম্পর্ক, কিসের সম্পর্ক? এটা কি ডিভাইন চাইছেন তাই, না তোমার সাথে তার পূর্ব জন্মের কোনো কানেকশন আছে? দেখো একটা কথা মনে রাখবে, আমরা যার সাথেই কানেক্ট হই না কেন, কিছু তো ডিভাইনের চাইছে বলে আমরা একে অপরের সাথে কানেক্ট হতে পারছি। আজকে যে আমি রিডিংটা করছি সেটাও ডিভাইনের একটা খেলা। কেন বলছি? যে ডিভাইন চাইছে জন্যই আমার ভিডিওটা তোমার সামনে পৌঁছে গেছে। তুমি আমার সাথে কানেক্ট হয়ে আছো, আমার সাথে যে কানেক্ট হয়ে আছো সেটা একমাত্র ইউনিভার্স চেয়েছে বলেই আমার সাথে কানেক্ট হতে পেরেছো। ইভেন যারা আমার চ্যানেলটাকে ফলো করছো, যারা সাবস্ক্রাইব করছো, প্রতিনিয়ত লাইক শেয়ার করছো, কমেন্ট করছো, অটোমেটিক তুমি আমার সাথে কানেক্ট হয়ে গেছো। তাই এই ডিভাইন ব্লেসিং গুলো তোমার সাথে রেজনেট করছে। ইভেন তোমার হয়তো কিছু লাভ হচ্ছে। আর যদি তুমি মনে করো না এটা নয়, তবে নয়। তুমি যেটা তোমার মনে মনে ভাববে সেটাই তোমার সাথে হবে। তুমি যদি মনে করো যে আমি ট্যারোট দেখে, আমি ডিভাইন ব্লেসিং দেখে অনেকটাই উপকৃত হয়েছি, তবে তুমি অবশ্যই উপকৃত হবে। পরবর্তী তোমার সমস্যা, তোমার সাকসেসতা, তোমার প্রেম ভালোবাসা, তুমি সবকিছু সাকসেস করতে পারবে। আজকে রিডিংটা করব এইটাই, যে তুমি পূর্বজন্মের ব্যক্তিত্ব ধারণ করে আছো কি তার জীবনে, তার জীবনে তোমার কি প্রয়োজন, তার সাথেই কেন তুমি কানেক্ট হয়েছো দেখে নেব। এটা হয়তো পূর্বজন্মের একটা কানেকশন, তোমার সাথে তার কানেকশনটা আদৌ কি পজিটিভ এনার্জি দেবে
সেই মানুষটার সাথে তুমি তোমার বাকি জীবনটা কাটাতে পারবে, তার সাথে তোমার রিলেশনটা কতদিন থাকবে, কতদিন থাকবে না, কোনো প্রবলেম আসবে নাকি। দেখো প্রথমে এসেছে ডিভাইন কানেক্টেড, ঠিক আছে, পাঁচটা কার্ড নেব। কার্ড দ্য ইউনিভার্স, এইসব সোর্স। আর একটা কার্ড চলে এসছে, আর একটা কার্ড নেব। এখন থেকে আমি ব্যাকগ্রাউন্ডেই রিডিংটা করব, তোমরা ঠিক টাইম মতো আমার ভিডিওগুলো পেয়ে যাবে যারা সাবস্ক্রাইব করে রেখেছো, ঠিক আছে। দেখো তোমার যে রিলেশনটা, সেটা তুমি চেয়েছো জন্যই তোমার সাথে তার রিলেশনটা হয়েছে। কেন বলছি, এখানে 10 অফ স্টার, মানে তুমি তোমার অন্তর আত্মা দিয়ে, তোমার পূর্বজন্মের অনুভূতি দিয়ে, পূর্বজন্মের একটা চাহিদা সেটা তোমার মধ্যে ছিল। দেখো হয়তো দেখা গেল তুমি অলরেডি বিবাহিত, বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারপরেও তোমার কারোর সাথে একটা রিলেশন হয়েছে, কারোর সাথে তোমার একটা লাভ রিলেশন হয়েছে, তুমি তাকে যেন এমন একটা আকর্ষণ তার কাছে, তাকে দেখে তোমার একটা আকর্ষণ ফিল হচ্ছে, তোমার সাথে তার রিলেশনটা হয়েছে, বাট এটা কিন্তু পূর্বজন্মের তোমার সাথে অলরেডি রিলেশন ছিল, ঠিক আছে। এখানে 10 অফ স্টারের কার্ডটা এসেছে। এই 10 অফ স্টার মানে কতটা তোমার মধ্যে ব্যাকুলতা, কতটা চাহিদা, কতটা দুঃখ, কতটা তোমার হতাশা, এইগুলো তোমাকে কষ্ট দিচ্ছে। সেই কষ্টের থেকে তুমি রিমুভ করতে চাইছো, তুমি মুক্ত হতে চাইছো, তুমি চাইছো এমন একটা ভালো মানুষ আমার জীবনে আসুক, আমি যেন বাকি জীবনটা স্বচ্ছভাবে কাটাতে পারি। তোমার মধ্যে যে আকুলতা, তোমার যে চাহিদাটা, সেটা তোমার পূর্ণ করছে হয়তো সেই মানুষটা, যে মানুষটার সাথে তোমার পূর্বজন্মের একটা কানেকশন ছিল। ইভেন এটা হতে পারে যে ডিভাইন চেয়েছে বলে তোমার সাথে সে কানেক্ট হয়েছে। দেখো ভালোবাসা তো সবার সাথে সবার হয় না, হয় কি, সবার সাথে সবার ভালোবাসাটা হয় না। এখন হয়তো দেখা গেল তোমার যে রিলেশন হয়েছে, বাট সেই রিলেশনটা নিয়ে তুমি অনেকটাই প্রবলেমের মধ্যে আছো, যে প্রবলেমগুলো তুমি এখন কোনোভাবেই মেনে নিতে পারছো না। বাট দেখা গেল এমন একটা পরিস্থিতি, এমন একটা প্রবলেম তোমার জীবনে এসেছে, যে প্রবলেম থেকে তুমি তাকে আর একসেপ্ট করতে পারছো না। হয়তো দেখা গেল তিনি হয়তো তার রিলেশনে আছে, সেখান থেকে তিনি বেরিয়ে আসতে পারছে না, তুমি হয়তো একটা কোনো রিলেশনে আছো, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না। ইভেন
তোমাদের মিলনটা 100% হবে। যত বাধাই থাক না কেন, সে বাধা অতিক্রম করে তুমি ফিরে আসবে। নাইট অফ সোর্সের 1 কার্ড এসছে। এই কার্ডটা তোমার রিলেশনটাকে স্ট্রং করবে। তুমি হয়তো সেই মানুষটার কথা ভাবছো, তুমি হয়তো সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে চাইছো, যে এনিহাও আমি ওকে ভালোবাসি, আমি ওকেই চাই। তোমার যদি তার সাথে রিলেশনটা হয়ে থাকে, তবে সেই রিলেশনটা মজবুত হবে। কারণ তোমরা যতই বাধার মধ্যে, যতই প্রবলেমের মধ্যে থাকো না কেন, সব প্রবলেম থেকে তুমি বেরিয়ে আসবে। এখানে এইসব সোর্সের কার্ড এসছে। একটা বেঁধে রাখা জাল, জালের মধ্যে আটকিয়ে রাখা। তোমাকে হয়তো কোনো কিছু পরিস্থিতি তোমাকে আটকিয়ে রাখছে, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো, সেই সুযোগটা পাচ্ছ না, বাট সেই সুযোগটা তোমার এসে গেছে। দেখা গেল তুমি যে মানুষটাকে ভালোবাসো, সে মানুষটা অলরেডি হয়তো বিবাহিত, ইভেন হাজবেন্ড চলে গেছে বা ওয়াইফ চলে গেছে, এটা মানে তিনি একটা এমন প্রবলেমের মধ্যে পড়ে আছে, তিনি বাঁচার জন্য একটা মানুষকে চাইছে। সেই মানুষটা হচ্ছে তুমি। তোমাদের জীবনে মিলনটা অবশ্যই হবে, কারণ এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। এই দ্য ওয়ার্ল্ডের কার্ড তোমাদের একটা ভালোবাসার সম্পর্কটাকে এতটাই মজবুত হতে চলেছে। কারণ দ্য ওয়ার্ল্ডের কার্ডটা, এটা হচ্ছে এমন একটা সিচুয়েশনের মধ্যে তোমরা আছো, শত বাধার মধ্যেও তোমাদের মিলনটাকে কেউ ভাঙতে পারছে না। তোমরা যে একে অপরের পূর্বজন্মের একটা বাঁধনে বেঁধে আছো, তাই জন্যই তোমার সাথে তার রিলেশন হয়েছে। বাট কোনোভাবেই সেই রিলেশনটাকে হয়তো কোনো স্বীকৃতি দিতে পারছে না। হয়তো দেখা গেল রিলেশনটা হয়েছে, বাট একে অপরকে ছেড়ে থাকতে পারছো না, সেক্ষেত্রে দুজন এক হতেও পারছো না। সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে, তোমরা দুজন এক হতে পারবে। কারণ এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ডটা দেখলে বুঝতে পারবে যে তোমাদের মধ্যে একটা আনন্দ সময় কাটাতে চলেছ, একটা সুখী জীবন দেখতে পাচ্ছ। মানে হাসি খুশিতে, আনন্দে উচ্ছ্বাসে তোমার দিনটা কেটে যাচ্ছে, এমন একটা সিচুয়েশন তোমার মধ্যে আসতে চলেছে। ইভেন কি তোমরা হয়তো এতটাই একে অপরকে ভালোবেসেছো, সেক্ষেত্রে ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, হে ঈশ্বর, তুমি আমাকে দেখো, আমার জীবনটাকে সুন্দর বানিয়ে দাও, নানান রকম প্রবলেম আমি ফেস করছি, সেটা থেকে আমাকে মুক্তি দাও। দেখো, একটা কথা মনে রাখবে, তোমার যদি পূর্বজন্মে তার সঙ্গে সম্পর্ক থেকে থাকে, এ জন্মে তোমার সাথে তার সম্পর্কটা অবভিয়াসলি হবে। সেটা যদি কারণ না হয়ে থাকে, কেউ যদি দেখা গেল ওয়েট করছো অনেক দিন থেকে, মনের মানুষকে খুঁজছো, হয়তো তুমি এমন একটা সিচুয়েশনের মধ্যে আছো যে প্রবলেমের মধ্যে আছো, বাড়ির মধ্যে একটা অশান্তি, মানে একে অপরের সাথে বনিবনা নেই, একে অপরকে কেউ সহ্য করতে পারছো না, প্রতিবেশী হয়তো নানান রকম টর্চার করছে, তোমার জীবনে ইন্টারফেয়ার করছে, তুমি কেন
এখানে আছো, কেন তোমার মানে মনের মানুষ তুমি পাচ্ছ না, মনের মানুষকে তুমি কবে পাবে, কবে তুমি সেটেল হবে, এরকম একটা চিন্তাধারা সবার মধ্যে আছে। ঠিক আছে, দেখবো আর কি গাইডনেস আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। হ্যাংম্যানের কার্ড এসছে। নাইন অফ কাপস। কার্ড দাও ইউনিভার্স, থ্যাংক ইউ। চলে এসছে তিনটে কার্ড। একটা আসছে স্ট্রেংথের কার্ড, একটা হাই ফ্রিকোয়েন্সি, দ্য হারমিট। তোমার রিলেশনশিপটা এতটা স্ট্রং হতে চলেছে, কারণ তার সাথে তোমার সম্পর্কটা, এখানে বাটা মাথা ডেক এসছে টু অফ সোর্স। এই টু অফ সোর্স বাটা মাথা ডেক তোমাকে, তোমার হয়তো তোমাকে পরীক্ষা করছে। এখানে হ্যাংম্যানের কার্ড এসছে। এই হ্যাংম্যানের কার্ডটা তোমাকে কিছু ভাবাচ্ছে, তুমি কিছু ভাবছো, কিছু করার চেষ্টা করছো, কিছু প্রবলেম তুমি সলভ করতে চাইছো। তোমাকে অনেকটা ভাবিয়ে তুলেছে, যে ক্ষেত্রে তুমি কোনো ডিসিশন নেবে, সেক্ষেত্রটা তুমি ঠিকভাবে ডিসিশনটা নিতে পারছো না, বাট ডিসিশন নিতেও পারছো না। আবার দেখা যাচ্ছে তুমি একাকিত্ব ফিল করছো। নাইন অফ কাপসের এনার্জি এসছে। তুমি হয়তো একাকিত্ব ফিল করছো, তুমি তাকে বিনে অসম্পূর্ণ। ঠিক আছে, তুমি তাকে বিনে অসম্পূর্ণ, তার জন্য তুমি ওয়েট করছো। এমন বহুদিন থেকে তুমি ওয়েট করছো। আদৌ তুমি বুঝতে পারছো না যে এই সম্পর্কটার কোনো নাম হবে কি, এই সম্পর্কটা কি মানে একটা সম্পর্কটা যেন বাঁধনের মধ্যে আছে, সেই বাঁধনটা কি ছিঁড়ে যাবে, তার সাথে আমার রিলেশনটা ঠিক থাকবে, এরকম চিন্তা ভাবনা করছো তুমি। নানান রকম প্রবলেম তোমার মনের মধ্যে, তোমার মধ্যে নানান রকম চিন্তা তোমার মনের মধ্যে কাজ করছে। নিজেকে একা মনে করছো। নিজের জীবনে ইমপ্রুভ করার জন্য তুমি সবকিছু করতে পারো। তোমার ইচ্ছে অনিচ্ছেগুলো কেউ দাম দেবে, কেউ তোমাকে ভালোবাসবে, এরকম একজন মানুষ তোমার জীবনে এসেছে, বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই মানুষটা তোমাকে একা ছেড়ে দিয়েছে। তোমার সাথে তোমাকে হয়তো অ্যাভয়েড করছে, তোমাকে ব্লক করে দিতে পারে। তোমার হয়তো তোমাকে এখন উল্টো বোঝাচ্ছে যে আমার সম্ভব না, আমি এই আমি সেই। নানানভাবে তোমাকে ভুজুং ভাজুং বোঝানোর চেষ্টা করছে। তুমি তোমার মনের কথাগুলো খুলে বলতেও পারছো না, যে আমি যে শুধু তোমাকেই চাই, আমি যে শুধু তোমাকেই ভালোবাসি, এই জায়গাটা তুমি ওকে বোঝাতে পারছো না। সেটা বোঝানোর জন্য তার মন মানসিকতাটা নেই। ঠিক আছে, তবে তুমি যদি তাকে সঠিকভাবে পরিচালনা করতে পারো, সঠিকভাবে তুমি তাকে
আহ, বোঝাতে পারো, সেক্ষেত্রে সে মানুষটি কিন্তু মেনে নেবে, তোমার ইচ্ছেটাকে সে পূরণ করবে। হয়তো দেখা গেল ওনার ইচ্ছে আছে, বাট হয়তো দেখা গেল কোনো থার্ড পার্টি আছে, তার ফ্যামিলির জন্য হয়তো তোমাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, তোমাকে বিবাহ করতে চাইছে, তুমি বিবাহ করতে চাইছো, বিবাহটা হচ্ছে না, বাট তুমি কোনো মতেই তার সঙ্গে সেটেল হতে চাইছো, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হবে। ঠিক আছে, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হবে, কারণ সেক্ষেত্রে তোমাকে অনেকটা ধৈর্য ধরতে হবে। দেখো, একটা কথা মনে রাখবে, একটা মানুষ যদি একা থাকে তবে সে কিন্তু ডিসিশনটা চট করে নিতে পারে, বাট সেক্ষেত্রে যদি তিনি অন্য কোনো রিলেশনে থাকে, বাট তার ফ্যামিলি থাকে, তার দেখা গেল হাজবেন্ড আছে, ওয়াইফ আছে, ইভেন তার সাথে তোমার রিলেশন হয়েছে, সেক্ষেত্রে সে তোমাকে মেনে নিতে পারছে না, সে হয়তো এখন দেখা যাচ্ছে যে এইভাবেই আমার সময়টা কেটে যাবে, তার সাথে দেখা করব, কথা বলবো, হঠাৎ যাব, কিন্তু তাকে কোনো আমি গ্যারেন্টি দেব না যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অ্যাকসেপ্ট করব। বাট উনি যেটাই ভেবে থাক না কেন, ওনার ভাবনাগুলো পরিবর্তন হবে। তিনি যখন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাবে, সেই পরিস্থিতি থেকে তখন মানুষটা বেরিয়ে তোমার কাছে আসবে, কারণ তার সাথে তোমার একটা রিলেশন, পূর্বজন্মের রিলেশন। তিনি যত কিছুই করুক না কেন, আলটিমেটলি সে কিন্তু তোমাকেই অ্যাকসেপ্ট করে নেবে। এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ডটা এসছে, এই দ্য ওয়ার্ল্ডের কার্ডটা তোমার রিলেশনের মধ্যে এতটাই পজিটিভিটি দেবে, সেটা হয়তো তুমি বুঝতে পারছো, কিছু কিছু সিমটম বুঝতে পারছো, যে মানুষটা অ্যাভয়েড করছে, আবার হঠাৎ করে আমার কাছে আসছে, আমাকে কেয়ার করছে, আমাকে ফোন করছে, হঠাৎ আবার বন্ধ করে দিচ্ছে। এইরকম ধরনের তোমার রিলেশনটা কবে তুমি পুরোপুরি ভাবে পাবে? আগামী কিছুদিন তোমার সময় লাগবে। আমি এখানে দেখব আরো তোমাকে 2 বছর, বটম অফ দ্য ডেক এসছে, আরো তোমাকে 2 বছর এইভাবে চলতে হবে। এই 2 বছর তুমি তার সাথে এমন ভাবেই তোমার কাটাতে হবে, এই ফিলিংস গুলোই তোমার মনের মধ্যে সবসময় চ্যান্ট হচ্ছে, যে আর কবে, আমি তো অপেক্ষা করে যাচ্ছি, ওয়েট করে যাচ্ছি, বাট সেক্ষেত্রে আমি তো কোনো ইমপ্রুভ দেখতে পাচ্ছি না, তার মধ্যে এমন কোনো ফিলিংস দেখতে পাচ্ছি না যে সে আমাকে মেনে নেবে, সে আমাকে বিয়ে করবে, সে আমার সাথে বাকি জীবনটা কাটাবে। বাট কাটাবে, একটু ধৈর্য ধরো, আগামী 1 থেকে 2 বছরের মধ্যে তোমার লাইফে পরিবর্তন আসবে। ঠিক আছে? দেখো, একটা সম্পর্ক যখন তৈরি হয়, সেই সম্পর্কটা সহজে কিন্তু ভেঙে যায় না। তুমি হয়তো ভাবছো সে ভেঙে দিয়েছে, সে অন্য রিলেশনে আছে, আদারওয়াইজ অন্য কারো সাথে রিলেশনে আছে, আরো হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, তিনি হয়তো অন্য জায়গায় ইনভলভ হচ্ছে, অন্য জায়গায় যাচ্ছে, অন্য জায়গায় সময় দিচ্ছে, বাট আমাকে দিচ্ছে না। যত কিছুই করুক না কেন, সে কিন্তু ঘুরে ফিরে তোমার কাছেই আসবে, কারণ তোমার সাথে তার একটা কানেকশন আছে, সোলমেট কানেকশন বলো, তোমার একটা ডিভাইন কানেকশন বলো, তার সাথে একটা তোমার কানেকশন আছে, পূর্বজন্মের কানেকশন বলতে পারো। সেক্ষেত্রে তার সাথে তোমার রিলেশনটা হয়েছে এই কারণে, তোমার সাথে তার একটা মানে পূর্বজন্মের সংকেত, যেটা পূর্বজন্মে তোমার তার সাথে তুমি হয়তো তাকে কথা দিয়েছিলে, এই জন্মে তোমার সাথে তার মিল হয়েছে,
এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। এই জন্যই তার সাথে তোমার রিলেশন হয়েছে। ঠিক আছে, তবে ওয়েট করো, আগামী 1 থেকে 2 বছরের মধ্যে তোমার মনস্কামনাগুলো পূর্ণ হবে। ঠিক আছে, বিয়েটা তোমার তার সাথেই হবে, বাট তোমার বর্তমান সময়গুলো খুব ভালো যাবে। এখানে টু অফ দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। এই দ্য ওয়ার্ল্ডের কার্ডটা হচ্ছে দুজনকে একত্রী করা, দুজন দুজনকে ভালো, অফুরন্ত ভালোবাসা একটা মোমেন্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, টেনশন করবে না, চিন্তা করবে না। ভালোবাসার মানুষকে নিজের কাছে টানার জন্য, নিজের কাছে আনার জন্য তোমাকে কিছু ম্যানিফেস্ট করতে হবে, যেমন ডিভাইনের সাথে কানেক্ট হতে হবে, ইউনিভার্সকে তোমার উইশ করতে হবে, ইউনিভার্সের কাছে তোমার প্রার্থনা করতে হবে। অবশ্যই দেখবে তুমি তোমার মনের মানুষটাকে পাবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।